ব্যাকরণ কি? এরকম যদি প্রশ্ন হয় যে ব্যাকরণ কি, এর উত্তর হচ্ছে ভাষার সংবিধান। ব্যাকরণ কি? ভাষার সংবিধান। ভাষার সংবিধান। ব্যাকরণ কি? স্রেফ এর উত্তর হচ্ছে ভাষার সংবিধান। আর যদি বলে ব্যাকরণ অর্থ কি, জাস্ট প্রশ্নটা ব্যাকরণ কি এর জায়গায় দিল ব্যাকরণ অর্থ কি। ব্যাকরণ অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন দুটি দেখেন প্রায় কাছাকাছি, তো যেখানে আমাদের বিভ্রান্তি আসে, কেন বিভ্রান্তি আসে অনেক সময় যে আমরা প্রশ্নটা বুঝতে পারি না, এক মনে করে ফেলি। অনেক সময় প্রশ্নের মাঝে একটু ভেরিয়েশন থাকে বা একটু করে দেওয়া হয় ইচ্ছা করে, কিন্তু আমরা বিভ্রান্ত হই। তাহলে ব্যাকরণ কি? এর উত্তর হচ্ছে ভাষার সংবিধান। ব্যাকরণ কি? ভাষা কি? সংবিধান। আর ব্যাকরণ অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে দুটো প্রশ্ন, ব্যাকরণ কি ভাষার সংবিধান, আর ব্যাকরণ অর্থ কি বা ব্যাকরণ শব্দটির অর্থ কি, তার উত্তর হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এখন প্রশ্ন হবে এমন যে ব্যাকরণ এর বিশ্লেষণ কি? ব্যাকরণ এর বিশ্লেষণ কি? তাহলে ব্যাকরণের বিশ্লেষণ কি যদি এমন একটি প্রশ্ন করে, তাহলে ব্যাকরণের বিশ্লেষণ কি জানেন তো আপনাকে? বিযোগ কি? আ যোগ ক্রিযোগ কি? অন, এবং ক্রিয়োগকে ভাগ চিহ্ন। ব্যাকরণের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ, কিন্তু ব্যাকরণ এর বিশ্লেষণ কি বা ব্যাকরণ শব্দটির বিশ্লেষণ কি? তাহলে ব্যাকরণ শব্দটির বিশ্লেষণ হচ্ছে বিযোগ আ যোগ ক্রিযোগ কি? অন। বিযোগ আ যোগ ক্রিযোগ অন। নিচের কোনটি ব্যাকরণের সঠিক বিশ্লেষণ? ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি? তাহলে বিশ্লেষণ হচ্ছে বিযোগ আ যোগ ক্রিযোগ অন। এটা জানেন অনেকেই। এখন প্রশ্ন, ব্যাকরণ কি সাধিত শব্দ? ব্যাকরণ প্রশ্ন হতে পারে এমন যে ব্যাকরণ কি সাধিত শব্দ? ব্যাকরণ কি সাধিত শব্দ? ব্যাকরণ কি সাধিত শব্দ? প্রশ্নটাকে মডিফাই করে বলবে ব্যাকরণ কি নিষ্পন্ন শব্দ। এটাকে সহজ করে বলবে ব্যাকরণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে? কিভাবে গঠিত হয়েছে? একই প্রশ্ন কিন্তু প্রশ্নটাকে মডারেট করা হয়েছে। তাহলে ব্যাকরণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে, একই প্রশ্ন করবে যে ব্যাকরণ কি সাধিত শব্দ, একই প্রশ্ন করবে ব্যাকরণ কি নিষ্পন্ন শব্দ বা ব্যাকরণ শব্দটি কিভাবে নিষ্পন্ন হয়েছে। কি? ব্যাকরণ প্রত্যয় সাধিত। কি সাধিত? প্রত্যয় সাধিত বা প্রত্যয় নিষ্পন্ন বা প্রত্যয় যোগে গঠিত। ব্যাকরণ শব্দটি কি সাধিত? প্রত্যয় সাধিত। কি নিষ্পন্ন? প্রত্যয় নিষ্পন্ন। কিভাবে গঠিত হয়েছে? প্রত্যয় যোগে। যদি বলে ব্যাকরণের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি, তাহলে যে ব্যাকরণের সঠিক প্রকৃতি প্রত্যয়, ব্যাকরণের প্রকৃতি প্রত্যয় কি? বিযোগ আ যোগ ক্রিযোগ অন। ব্যাকরণ কোন প্রত্যয় সাধিত শব্দ? তার উত্তর হবে কি? কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কৃৎ প্রত্যয়। কেন কৃৎ প্রত্যয়? এই যে রুট আছে, তা আমরা প্রত্যয় নিয়ে আমাদের ক্লাস আছে, আমরা আলোচনা করব, তখন আমি বিশদ ব্যাখ্যায় যাব। শুধু বলে রাখি যে ব্যাকরণ কি সাধিত? প্রত্যয় সাধিত, প্রত্যয় নিষ্পন্ন শব্দ। আর ব্যাকরণ কোন প্রত্যয় সাধিত শব্দ? কৃৎ প্রত্যয় সাধিত। ঠিক আছে? ব্যাকরণের প্রকৃতি প্রত্যয় কি? এই যে এটাই প্রকৃতি প্রত্যয়, বিযোগ আ যোগ ক্রিযোগ কি? অন। ঠিক আছে না? ব্যাকরণ কি জাতীয় শব্দ? ব্যাকরণ কি জাতীয় শব্দ? কি জাতীয়? অনেক সময় প্রশ্ন বুঝতে অসুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন যদি না বোঝেন তাহলে উত্তর কিন্তু বুঝতে পারবেন না। উত্তর বোঝা পরে, প্রশ্নটি বোঝা আগে বড় কাজ। প্রশ্ন বুঝতে হবে, পরীক্ষকের প্রশ্নের ইমেজ বুঝতে হবে, মিনিং বুঝতে হবে। ব্যাকরণ এবার কি জাতীয় শব্দ? কি জাতীয়? এর উত্তর কি? ব্যাকরণ কি জাতীয় শব্দ? এর উত্তর হচ্ছে
তৎসম বা কি সংস্কৃত, তৎসম বা সংস্কৃত। ব্যাকরণ কি জাতীয় শব্দ? এর উত্তর হচ্ছে তৎসম বা সংস্কৃত। তৎসম বা সংস্কৃত। ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ? বলতে পারে ব্যাকরণ শব্দটির উৎস ভাষা কি? উৎস ভাষা কি? একই প্রশ্নের মডারেট রূপ, একই প্রশ্নের রূপ, বুঝতে পারলেন? তার মানে পরীক্ষক কি করে? প্রশ্নটাকে মডারেট করে কেন? আপনাকে বিভ্রান্ত করার জন্য, যাতে আপনি শুধু পড়েছেন ব্যাকরণ কি জাতীয় শব্দ, তৎসম। ব্যাকরণ উৎস ভাষা কি? তাহলে ব্যাকরণ শব্দটির উৎস ভাষা কি? তৎসম সংস্কৃত। ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ? তৎসম সংস্কৃত। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে আগত? তৎসম সংস্কৃত। অথবা ব্যাকরণ কি জাতীয় শব্দ? কি জাতীয়? তৎসম সংস্কৃত। ক্লিয়ার? একই উত্তর, কিন্তু প্রশ্ন কি আলাদা, প্রশ্ন মডিফাইড। এটি কিন্তু পরীক্ষা। তাহলে আমরা এই প্রশ্নটা রিপিট করছি, ব্যাকরণ কি জাতীয় শব্দ? তৎসম সংস্কৃত। ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ? তৎসম সংস্কৃত। ব্যাকরণ শব্দটির উৎস ভাষা কি বা কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে বা আগত হয়েছে? তার উত্তর তৎসম বা সংস্কৃত। এখন শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকরণের কাজ কি? সহজ একটি প্রশ্ন, ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ, প্রধান কাজ ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো। ব্যাকরণের কাজ, প্রধান কাজ হলো ভাষাকে সুশৃঙ্খলভাবে কি সাজানো। ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো। এর পাশাপাশি ব্যাকরণ কি করে? ভাষাকে বিশ্লেষণ করে। ভাষাকে বিশ্লেষণ করে, ঠিক আছে? তারপর আর কি করে? ভাষাকে বিশ্লেষণ করে, ভাষাকে সংহত করে। ভাষায় শৃঙ্খলা আনয়ন করে। ভাষায় শৃঙ্খলা আনয়ন করে। ভাষার প্রধান কাজ, ব্যাকরণের প্রধান কাজ, ভাষা না, ব্যাকরণের প্রধান কাজ কি? ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো, সুশৃঙ্খলভাবে সাজানো। এর পাশাপাশি আর কি করে? ভাষাকে বিশ্লেষণ করে, ভাষাকে সংহত করে এবং ভাষার মধ্যে কি শৃঙ্খলা আনয়ন করে। ঠিক আছে? তাহলে আশা করি এই কথা কয়টা আপনি বুঝতে পেরেছেন। যদিও বিশেষ এই টাইপের প্রশ্ন আসে না, তারপর জেনে রাখুন কখন কোন আসতে পারে, কোনটি ব্যাকরণের কাজ বা কোনটি কাজ নয়। এমন প্রশ্ন হয়তো হতে পারে যে কোনটি ব্যাকরণের কাজ এবং কোনটি ব্যাকরণের কাজ নয়। ঠিক আছে? আর প্রধান কাজ হচ্ছে কি? প্রধান কাজ ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানোর প্রধান কাজ। এই প্রধান কাজের বাইরে আরো কিছু ছোটখাটো কাজ আছে, বিশ্লেষণ করে, ভাষাকে সংহত মানে শক্তিশালী করে। সংহত করা মানে কি? শক্তিশালী করা। আর ভাষার মাঝে কি? শৃঙ্খলা আনয়ন। এখন আমরা জানবো ব্যাকরণের কি ইতিহাসটি একটু জেনে নেব। ব্যাকরণের ইতিহাস। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ যে ভদ্রলোকটা লিখেছেন, তার আগে বাংলা ভাষার ব্যাকরণের আগে একটু জানি রাখি পিছনে, যে ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণ, ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণটি, ব্যাকরণবিদ বা ভারতের সবচেয়ে প্রাচীন ব্যাকরণবিদের নাম পাণিনি। জেনে রাখেন, ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ব্যাকরণবিদের নাম হচ্ছে পাণিনি। কোন ভাষার ব্যাকরণবিদ তিনি? আর্য
বা সংস্কৃত। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন যিনি ব্যাকরণবিদ, সবচেয়ে আদি ব্যাকরণবিদ, তার নাম কি? পণ্ডিত পাণিনি। পাণিনি, কয়েকবার মূর্ধন্য রস্যই দন্ত রস্যই, পাণিনি। খ্রিস্টপূর্ব ৫ম শতকে, দেখো আজ থেকে ৩০০০ বছর আগে, ধারণা করে আজ থেকে ৩০০০ বছর আগে খ্রিস্টপূর্ব ৫ম ৬ষ্ঠ শতকের দিকে তিনি প্রথম ব্যাকরণ লিখেছিলেন। সেই ব্যাকরণটির নাম কি ছিল? অষ্টাধ্যায়ী। শিক্ষার্থী বন্ধুরা একটু নামটা লিখে নেবেন যে পাণিনি রচিত ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী। কিংবা প্রশ্ন হলো অষ্টাধ্যায়ী ব্যাকরণের রচয়িতাকে? তার উত্তর পাণিনি। ভারতের প্রথম ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। আবার কোন কোন গবেষক এমনও বলেছেন যে পৃথিবীর সবচেয়ে প্রথম ব্যাকরণ অষ্টাধ্যায়ী, এমনও বলেছেন যে পৃথিবীতে এর আগে কোনো ব্যাকরণ রচিত হয়নি। অর্থাৎ ভারতবর্ষে তো বটেই, পৃথিবীরও সবচেয়ে প্রাচীন ভাষা মানে ব্যাকরণের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। তো পৃথিবীর কিনা এটা নিয়ে একটু গবেষকদের মাঝে দ্বিমত আছে, তবে ভারতবর্ষের যে প্রথম ব্যাকরণ অষ্টাধ্যায়ী, ভারতবর্ষের গোটা ভারত উপমহাদেশে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী এবং সবচেয়ে প্রাচীন ব্যাকরণবিদ বা আদি ব্যাকরণবিদের নাম কি? পাণিনি। আর এই ব্যাকরণটি বাংলা ভাষায় নয়, তাই না? কোন ভাষায়? আর্য বা কি সংস্কৃত ভাষায়। আর্য বা সংস্কৃত ভাষায় লেখা। আর আমরা যেহেতু বাংলা ব্যাকরণের আলোচনা করছি, তো বাংলা ভাষায় বাংলা ভাষা প্রশ্নটি লিখবেন, কারণ আছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে? এমন একটি প্রশ্ন হবে। আপনারা কি জানেন? আচ্ছা, উত্তরটা লেখার দরকার নেই, আমি জাস্ট এমনি বলতে হবে, আপনারা মনে মনে বলেন, দেখি আমার সাথে মিলে কিনা। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতার নাম ম্যানুয়েল দা আসুনসাও। ম্যানুয়েল, MANOEL, ম্যানুয়েল দা ASSUMPCAM। বাংলায় হলো এরকম লেখা আছে মনোএল, মনো আবার এ দেওয়া আছে, মনোএল দা আসুম, কোন বইয়ে দেওয়া আছে সাউম, কোন বইয়ে দেওয়া আছে কি সাউম। একটু মানে উচ্চারণগত একটু পার্থক্য আছে। মনোএল দা আসুম সাউম, কেউ বলেছেন আসুম কি সাউম। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতার নাম কি বা কে? তার উত্তর ম্যানুয়েল দা আসুনসাও। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কারা লিখেছে শিক্ষার্থী বন্ধুরা? মজার প্রশ্ন না যে বাংলা ভাষার ব্যাকরণ আবার কারা লিখবে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কারা লিখেছে? পর্তুগিজরা। বাংলা ভাষার ব্যাকরণ প্রথমে বাঙালিদের দ্বারা রচিত হয়নি। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম যিনি লিখেছেন সেটা ভদ্রলোক পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুনসাও। পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুনসাও বাংলা ভাষার প্রথম কি ব্যাকরণের রচয়িতা। 1734 সালে এই ভদ্রলোক ব্যাকরণটি লিখেছিলেন। যদিও ব্যাকরণটির প্রকাশকাল হচ্ছে 1743, দুটি সাল মনে রাখবেন। এটা হচ্ছে রচনাকাল। রচনা করেছেন 1734 সালে, কিন্তু প্রকাশিত হয়েছে কত সালে? প্রকাশিত 1743 সালে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে। কোথা থেকে প্রকাশিত হয়? পর্তুগালের রাজধানী লিসবন। পর্তুগালের রাজধানী লিসবন। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথা থেকে প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবন থেকে।
পর্তুগালের রাজধানী লিসবন থেকে। কত সালে? 1734 সালে প্রকাশিত হয়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়েছে এমন একটি প্রশ্ন হবে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়েছে? এখন শিক্ষার্থী বন্ধুরা আরো মজার প্রশ্ন যে বাংলা ভাষার ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়েছে, এ আবার কি জিনিস? ব্যাকরণটি বাংলা ভাষার আর রচিত হয়েছে আবার কোন ভাষায়? তো বাংলা ভাষার প্রথম যে ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ দেখেন, বাংলা ভাষায় রচিত হয়নি। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিত হয়েছে কোন ভাষায়? রচিত হয়েছে পর্তুগিজ ভাষায়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিত হয়েছে কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। কেন? এই ব্যাকরণ কিন্তু পর্তুগিজরা লিখেছে, আমাদের জন্য না। কাদের জন্য? পর্তুগিজদের জন্য। ভালো করে শুনবেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কাদের জন্য রচিত হয়েছে? পর্তুগিজদের জন্য। এই পর্তুগিজরা বাংলা ব্যাকরণ লিখেছে আমাদের বাংলা শেখার জন্য না, পর্তুগিজদের বাংলা শেখানোর জন্য। ফলে এই ব্যাকরণটি বাংলা ভাষার, কিন্তু রচিত হয়েছে কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। আর যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন ভাষায় মুদ্রিত হয়েছে, মুদ্রিত বা প্রকাশিত হয়েছে, কোন ভাষায় কিংবা কোন বই লেখা আছে কোন কি? হরফে। হরফে, ভাষায় ঠিক না, এই জায়গায় কোন কি? হরফ মুদ্রিত হয়েছে। তার উত্তর হচ্ছে রোমান। রোমান হরফ। আমি জানি না আপনি মজা পাচ্ছেন নাকি মানে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। বাংলা ভাষার ব্যাকরণ লেখা হলো কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। ছাপানো হলো আবার মুদ্রিত হলো কোন ভাষায়? রোমান হরফে। কি একটা আজব ব্যাকরণ! ব্যাকরণটি কোন ভাষার? বাংলা ভাষার। বাংলা ভাষার ব্যাকরণ, কিন্তু যেহেতু পর্তুগিজরা লিখেছিল কাজে তারা বাংলা ভাষার ব্যাকরণ লিখেছে কোন ভাষায়? তাদের ভাষায়, পর্তুগিজ ভাষায়। কিন্তু এটি প্রকাশ করেছে, মুদ্রিত করেছে কোন ভাষায় বা কোন হরফে? রোমান। এইটাকে আমি একটু ব্যাখ্যা করবো আপনাদের বোঝার জন্য, যাদের বুঝতে কষ্ট হচ্ছে যে স্যার এটা আবার কেমন কথা। ব্যাকরণ বাংলা ভাষার, লেখা হলো পর্তুগিজ ভাষায়, ছাপানো হলো রোমান হরফে, এটা কেমনে? একটু আমি ব্যাখ্যা দেবো, আমার মনে হয় যে আপনারা বুঝতে পারবেন আমার কথাটা কি বোঝাতে চাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এখন তো মোবাইলে বাংলা হরফ আছে, ইংরেজি আছে, তাই না? আরবি, অনেক গ্রিক, আপনি যে কোনো ভাষা লিখতে চাইলে মোবাইলে কিন্তু ভাষা ল্যাঙ্গুয়েজ সেটআপ দিলে চলে আসবে। কিন্তু যখন মোবাইল প্রথম শুরু হয়, আমরা যখন প্রথম মোবাইল ব্যবহার করি 99 সাল বা 2000 সাল বা 2001 সালে, তখন মোবাইলে শুধু ইংরেজি অপশন, ইংরেজি কিংবা বাংলা অন্য কিছু থাকলে আমরা তখন জানতাম না, শুধু ইংরেজি আসতো, কিবোর্ডে ইংরেজি আসছে, ইংরেজি আসছে। তখন ভাবেন যে আমি একটা SMS লিখবো বা মেসেজ লিখবো বান্ধবীকে, তো আমি লিখছি যে জান আমি তোমাকে কত ভালোবাসি, ভালোবাসি। সেটা যদি তুমি বুঝতে তাহলে আমাকে কষ্ট দিতে পারতে না। এখন এই মেসেজটা আমি কোন ভাষায় লিখেছি বলেন তো? জান আমি তোমাকে কত ভালোবাসি সেটা যদি বুঝতে তাহলে আমাকে এভাবে ছেড়ে চলে যেতে। মেসেজটা লিখেছি কোন ভাষায়? বাংলা ভাষায়। মেসেজটা বাংলা ভাষায়, কিন্তু বাংলা ভাষাটাকে আমি লিখেছি কি দিয়ে? ইংরেজি হরফ দিয়ে। কেন ইংরেজি হরফ দিয়ে লিখেছি? কারণ আমার মোবাইলে বাংলা হরফ নাই। একজন হিন্দি ভাষী সে কি করছে? বা হিন্দিতে আমি লিখবো আমার জানকে হিন্দি ভাষায়, তাহলে আমি লিখছি জান হাম তুমকো প্যার করেঙ্গে, হাম तुमको की प्यार करेंगे, तुमको बिना हम जी नहीं सकता। এখন এটা আমি কোন ভাষায় লিখছি শিক্ষার্থী বন্ধুরা? হিন্দি ভাষায় মেসেজটা লিখছি, হিন্দি ভাষায়। কিন্তু আসলে কোন হরফ নিয়েছি? ইংরেজি। ভাষাটা হিন্দি কিন্তু হরফটা কি? ইংরেজি। ভাষাটা বাংলা কিন্তু হরফটা ইংরেজি। কেন? কারণ আমার মোবাইলে ইংরেজি, বাংলা বা হিন্দি হরফ নাই বা ছিল না। তাহলে দেখেন, মুদ্রণ যন্ত্র বা টাইপরাইটার, আপনারা সাধারণ জ্ঞানে পড়ছেন, টাইপরাইটার প্রথম আবিষ্কার করে কারা? রোমানরা। এবং লিপি প্রথম আবিষ্কার করে কারা? রোমানরা। আপনারা জানেন কিনা লিপি রোমানদের হাতে, এবং টাইপরাইটার।
তো যখন পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুনসাও 1743 সালে এই বইটা মুদ্রণ করবেন, তখন যে টাইপরাইটারগুলি ছিল সেখানে পর্তুগিজ হরফ ছিল না। কি হরফ ছিল? রোমান হরফ। ফলে তারা পর্তুগিজ ভাষায় লিখেছিল ব্যাকরণটি, কিন্তু টাইপ করেছিল অর্থাৎ মুদ্রণ করেছিল কোন হরফ দিয়ে? রোমান হরফ দিয়ে। ক্লিয়ার কথাটি? অর্থাৎ পর্তুগিজ ভাষা, কিন্তু পর্তুগিজ ভাষাকে তারা প্রতিকায়িত করেছিল কোন লিপি বা কোন হরফ দিয়ে? রোমান হরফ দিয়ে। তাহলে ব্যাকরণটি কোন ভাষায় লেখা? বাংলা ভাষায়। সরি, কোন ভাষার ব্যাকরণ? বাংলা ভাষায়। কিন্তু বাংলা ভাষার ব্যাকরণটি কোন ভাষায় রচিত হয়েছে? পর্তুগিজ ভাষায়। কিন্তু এটি মুদ্রিত হয়েছে কোন হরফ দিয়ে? রোমান হরফ দিয়ে। ক্লিয়ার কথাটা? এখন এই ব্যাকরণটির নাম কি? এই যে প্রথম ব্যাকরণের কথা বলছি, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, এই ব্যাকরণটির নাম খুবই সুন্দর সহজ একটি নাম, ভোকাবুলারিও। এম idioma Bengala y portugués. Bengal es portugués y bengalas. Idioma portugués y bengala. Y Dido Buas Duas Tartes Artists। খুবই ছোট নাম, খুব ছোট একটি নাম ব্যাকরণটির। দেখেন, ভোকাবুলারিও এন ইডিওমা পর্তুগিজ y বাংলা y dividido en dos partes. En dos partes. বাংলা ভাষার প্রথম ব্যাকরণটির নাম ছিল ভোকাবুলারিও en idioma portugués y bangla y dividido en dos partes. PRTES partes. Vocabulario en idioma portugués y bangla y dividido en dos partes. কোন কোন বইয়ে শুধু সেই পর্যন্ত দেওয়া আছে, vocabulario en idioma portugués y bangla এই পর্যন্ত দেওয়া আছে, পুরো নাম কি ব্যাকরণ। কিন্তু এত বড় নাম ধরে কি ডাকা সম্ভব এই ব্যাকরণটিকে? আমি ধরুন ব্যাকরণটির আলোচনা করব, তো নাম বলতেই তো জীবন শেষ। ফলে এই ব্যাকরণটির একটা ছোট নাম আমাদের দেওয়া আছে। বাংলা ভাষায় এর একটু ছোট নাম আছে, ডাক নাম। কি নাম এটির? পর্তুগিজ বাংলা ব্যাকরণ। পর্তুগিজ বাংলা ব্যাকরণ। এই ব্যাকরণটিকে আমরা বাংলা ভাষার ভাষাবিজ্ঞানীরা একটা ছোট নাম দিয়েছি ডাকার বা বলার সুবিধার জন্য, পর্তুগিজ বাংলা ব্যাকরণ। এই নামটা লিখে নেন। অপশনে কিন্তু এই নামটা থাকবে না। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি, এই অপশন আপনি খুঁজে পাবেন না। ক্লিয়ার? এত বড় অপশন দেওয়ার জায়গা নাই। নাম থাকবে কি? পর্তুগিজ বাংলা ব্যাকরণ। এই নামটি আমাদের দেশে ব্যাকরণটির পরিচিতি, পর্তুগিজ বাংলা ব্যাকরণ। তো এই নামটি আমি জানিয়ে রাখলাম, এটির নাম আসলে এটি, কিন্তু এই নামটি এখন আর এই নাম ধরে এই ব্যাকরণটিকে কেউ ডাকেন। এই ব্যাকরণটির নাম হয়ে গেছে ছোট্ট একটি ডাকনাম, পর্তুগিজ বাংলা ব্যাকরণ। পর্তুগিজ বাংলা ব্যাকরণ। এই নামটা আশা করি কিন্তু লেখা হয়েছে, মুছে দিচ্ছি। তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি, এই নামটি মনে রাখবেন। হতাশ হওয়ার কোনো কারণ নাই যে স্যার এত বড় নাম কেমন মনে রাখবো, মনে রাখতে হবে না। আপনি মনে রাখবেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? পর্তুগিজ বাংলা ব্যাকরণ। পর্তুগিজ বাংলা ব্যাকরণের রচয়িতাকে মানুয়েল দা আসুনসাও। মানুয়েল দা আসুনসাও রচিত ব্যাকরণের নাম কি? পর্তুগিজ বাংলা ব্যাকরণ। পর্তুগিজ বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়েছে? 1743 সালে। কোথা থেকে প্রকাশিত হয়েছে? লিসবন থেকে।
ক্লিয়ার? পর্তুগিজ বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচিত? পর্তুগিজ ভাষায়। কোন হরফে মুদ্রিত? রোমান হরফে। বলেন এই কথাগুলো কি মোটামুটি মাথায় ঢুকলো? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। এখন দেখেন তাহলে আমাদের বিসিএস বা প্রাইমারি কিংবা ব্যাংক কিংবা যে কোনো পরীক্ষায় এখন যদি প্রশ্নটা হয় যে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ, ঠিক আছে, বাংলা ভাষায় বা বাংলা হরফে প্রথম ব্যাকরণ রচয়িতা কে? বাংলা ভাষায় বা বাংলা হরফে প্রথম ব্যাকরণ রচয়িতা কে? প্রশ্নের উত্তরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওখানে ছিল বাংলা ভাষার, এই যে পার্থক্য, একটা হলো বাংলা ভাষার আর একটা বাংলা কি ভাষায়। শিক্ষার্থী বন্ধুরা, আপনি যদি পার্থক্যটা বুঝতে না পারেন তাহলে কিন্তু পরীক্ষা আটকে যাবেন। এগুলো বাংলা ভাষার ব্যাকরণ, কিন্তু বাংলা ভাষায় না, পর্তুগিজ ভাষায়। বাংলা ভাষার ব্যাকরণ কিন্তু বাংলা ভাষায় লেখা না, পর্তুগিজ ভাষায়। আর বাংলা ভাষায় বা বাংলা হরফে মুদ্রিত প্রথম ব্যাকরণের রচয়িতার নাম কি? এন.বি. হ্যালহেড। এন.বি. হ্যালহেড। এন.বি. হ্যালহেড। এন.বি. হ্যালহেড। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। নাথানিয়েল ব্রাসি নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এন.বি. হ্যালহেড। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। সংক্ষেপে আমরা বলি এন.বি. হ্যালহেড। বাংলা ভাষায় বা বাংলা হরফে প্রথম ব্যাকরণ রচয়িতা নাথানিয়েল ব্রাসি হ্যালহেড, এন.বি. হ্যালহেড। এই ব্যাকরণটির নাম এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষায় বাংলা হরফে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। যদিও ব্যাকরণটি পুরোপুরি বাংলায় না শিক্ষার্থী বন্ধুরা, পুরোপুরি বাংলায় না, বাংলার সাথে ইংরেজি মেশানো, কিন্তু তা সত্ত্বেও ইংলিশ মিডিয়ামে লেখা সত্ত্বেও এই ব্যাকরণটির মধ্যে বাংলা বর্ণকে প্রথম কি ব্যবহার করা হয়েছিল। বাংলা বর্ণগুলি এই ব্যাকরণের মধ্যে প্রথম কি ব্যবহার করেছিল। আর পর্তুগিজ যে বাংলা ব্যাকরণ, সেখানে কোনো বাংলা কোনো বর্ণ ছিল না, পুরো ব্যাকরণটি কি পর্তুগিজ ভাষায় এবং রোমান হরফ দিয়ে লেখা। বুঝতে পারলেন? তার মানে পর্তুগিজ ব্যাকরণে বাংলা কোনো বর্ণ ছিল না, বাংলা বর্ণগুলো লেখা ছিল কি দিয়ে? পর্তুগিজ ভাষায় রোমান হরফ দিয়ে। আর এই ব্যাকরণটি যদিও ইংরেজি ভাষায় লেখা, কিন্তু ইংরেজি ভাষায় লেখা সত্ত্বেও এই ব্যাকরণটির মধ্যে প্রথম বাংলা বর্ণগুলিকে কি লেখা হয়েছিল, বাংলা বর্ণ লেখা ছিল। ফলে এটি বাংলা ভাষায় বা বাংলা হরফে মুদ্রিত প্রথম ব্যাকরণ। না, প্রথম বাঙালি, ভুল করছেন, রাজা রামমোহন পাবেন না। প্রথম বাঙালি কর্তৃক প্রথম কোন বাঙালি বাংলা ব্যাকরণ লেখেন? রাজা রামমোহন। কিন্তু বাংলা ভাষায় প্রথম ব্যাকরণের আছে এটা এন.বি. হ্যালহেড। এটা যদি পান তাহলে তথ্যটা বুঝতে পারেননি অথবা মিস্টেক করেছেন। কত সালে ব্যাকরণটি? 1778 সালে। 1778 সালে এটা হুগলি থেকে এটি মুদ্রিত হয়। 1778 সালে হুগলি থেকে। যদি এটা নিয়ে একটু দ্বিমত ছিল, কোনো ব্যাকরণের ছিল গোয়া, ভারতের গোয়া থেকে, তবে ইদানিং গবেষকরা বলছেন এটি হলো ভারতের কি হুগলি। এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কত সালে প্রকাশিত হয়? 1778 সালে। কোথা থেকে? হুগলি থেকে। বাংলা ভাষায় বা বাংলা হরফে মুদ্রিত ব্যাকরণ। কিন্তু ইনি বাঙালি নন, কিন্তু কে? ইংরেজ। তাহলে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ লিখেছে কারা? পর্তুগিজরা। তারপরে বাংলা ভাষায় ব্যাকরণ লিখেছে কারা? ইংরেজরা। তাহলে বাঙালি, এরপরে বাঙালি ব্যাকরণবিদ, প্রথম বাঙালি ব্যাকরণবিদ বা বাঙালি প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতার নাম রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় তো বটেই, বাঙালি কর্তৃক রচিত, বাঙালি প্রথম কোন বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করেন? তার উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। এবং মজার বিষয় আপনাদের বলি, যে তথ্যটা আপনি দিয়েছেন, আসলে রামমোহন রায় প্রথম যে বাংলা ব্যাকরণটা লিখেছিল সেটি কিন্তু পুরোটা ইংরেজি ভাষায়। বুঝতে পারলেন?
এই যে 1826 সালে এই ভদ্রলোক বাংলা ব্যাকরণ লিখেছিল ইংরেজিতে, পুরো ইংরেজিতে। পরবর্তীতে তার মৃত্যুর বছর 1833 সালে এই বইটিকে বাংলা করা হয়। রামমোহন রায় প্রথম যখন ব্যাকরণটি লিখেছিল, এই ব্যাকরণটি কিন্তু ছিল ইংরেজি ভাষা 1826 সালে। এটা পরবর্তীতে 1833 সালে এই ব্যাকরণটিকে বাংলা করা হয়, তখন তার নাম দেওয়া হয় গৌড়ীয় ব্যাকরণ। তো এটিকে আমরা বলি যে বাঙালি কর্তৃক রচিত প্রথম ব্যাকরণ কোনটি? বাঙালি কর্তৃক গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ কত সালে রচিত হয়? উত্তর দেখবেন 1833 সালে, কারণ প্রথমে এটি আসলে ইংরেজি ভাষা 1826 সালে লেখা ছিল। কেউ কেউ দ্বিমত পোষণ করেছে 1826 সালে গৌড়ীয় ব্যাকরণ না, ইংরেজিতে লেখা ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ ইংরেজিতে লেখা। 1833 সালে এটি বাংলা করা হলো, তখন নাম হলো গৌড়ীয় ব্যাকরণ। সিম্পলি আপনি উত্তর দিবেন যে বাঙালি কর্তৃক রচিত প্রথম ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1833। রচয়িতাকে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। বাঙালি কর্তৃক রচিত প্রথম ব্যাকরণ। কিন্তু বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমি আবার বলছি, যদি এই ব্যাকরণটি পুরোপুরি বাংলায় না, বাংলা ছিল, বাংলার সাথে ইংরেজি ছিল, কিন্তু বাংলা এখানে ছিল। গৌড়ীয় ব্যাকরণও প্রথম ইংরেজিতে লেখা হয়েছিল, পরবর্তীতে এটি আবার বাংলা করা হয়েছে। এরপরে অনেকেই বাংলা ভাষার ব্যাকরণ লিখেছে, তার মধ্যে এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রায় প্রশ্ন হয়। কেন হয়? ওই যে কনফিউশন, ওই যে জায়গাগুলি কাছাকাছি, বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ভাষায় বা বাংলা হরফে, আর বাঙালি কর্তৃক রচিত ব্যাকরণ, তিনটি জিনিস। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা ভাষার দুজন বড় ভাষাবিদের নাম বারবার বলছি, ডক্টর মোহাম্মদ কি? শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই দুজন ভদ্রলোকের নাম বারবার মনে রাখতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার ব্যাকরণের নাম হচ্ছে বাঙ্গালা ব্যাকরণ, বাঙ্গালা ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত ব্যাকরণটির নাম কি? বাঙ্গালা ব্যাকরণ, বাঙ্গালা। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা ব্যাকরণের নাম হচ্ছে ওই একই রকম, শুধু তার সাথে ভাষা প্রকাশ এই শব্দটি যুক্ত হয়েছে, ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। ডক্টর শহীদুল্লাহ রচিত ব্যাকরণের নাম কি? বাঙ্গালা ব্যাকরণ, বাঙ্গালা ব্যাকরণ, বাংলা না কিন্তু কি? বাঙ্গালা। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত ব্যাকরণের নাম কি? ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। এরপরে অনেকে ব্যাকরণ লিখেছে, ঠিক আছে, মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, হায়াত মাহমুদ, ঠিক আছে, এরকম অনেকেই, আরো আহলে হুমায়ুন আজাদ, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না, অনেকেই ব্যাকরণ লিখেছে। তো সেগুলি হয়তো আমরা শুধু ব্যাকরণের ইতিহাস আজকে আলোচনা করলাম, ব্যাকরণের ইতিহাস, বিশেষ করে প্রথম তিনটি ব্যাকরণ আপনারা ভালো করে মনে রাখবেন। তার সাথে এই দুই ব্যাকরণবিদের নাম যদি বারবার আমরা বলবো, যতই ব্যাকরণের আলোচনা করবো, ভাষার আলোচনা করবো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার লেখা ব্যাকরণের নাম বাঙ্গালা ব্যাকরণ, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত ব্যাকরণের নাম হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ।